হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্রাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 3 নম্বর যে স্কুলটি রয়েছে টাকি ভবনাথ হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ তে তোমাদের এখানে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। ওকে, তো আমি সিন এর মিনিং আর পড়ছি না। ওকে, তো চলো দেখে নাও যাক এর কি কোশ্চেন রয়েছে। ওকে, এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। দেখো, একের দাগ কি রয়েছে, দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যাফ্রেড ইনিশিয়ালি বাট ইট লাস্টেড ফর, এটা হবে এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, অপশন ডি। দুইয়ের দাগ হি আটার্ড এ, এটা হবে যে ভেরি লাউড সাউন্ড অফ জয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনের দাগ দ্য গ্রিন ফ্লোর ইন দ্য টেক্সট রেফার্স টু, এখানে গ্রিন ফ্লোর বলতে কি রেফার্স করা হয়েছে, এটা হবে দি এটা হবে দি সি, অপশন ডি ইজ দি রাইট অ্যান্সার। ওকে, এরপর বি এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে, দেখো, দ্য ইয়ং সিগাল ফ্ল্যাপড আপওয়ার্ডস অ্যান্ড স্টুড ফ্ল্যাপিং হিজ উইংস, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো, এই যে এখানে রয়েছে, এইখান থেকে এই যে দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোড আপওয়ার্ডস, এইটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এই যে এখান থেকে দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোড আপওয়ার্ডস, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে, দেখো, হিজ প্যারেন্টস অ্যান্ড সিবলিংস কল্ড দ্য সিগাল বাই ইউজিং সিগন্যালস, এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা এইখান থেকে লিখবো। দেখো, এই যেখানে রয়েছে দে ওয়ার বেকনিং হিম টু হিম কলিং শ্রেলি। ওকে, এরপর শিয়ের দাগ এখানে কজ এফেক্ট রয়েছে। দেখো, তো একের দাগে কজ দেওয়া রয়েছে, দ্য ইয়ং সিগাল টুক দ্য লিভ, তো এর যে এফেক্ট সেটা আমাদের এইখানে রয়েছে। দেখো, প্রথম লাইনে একদম, তো এইখানে লিখবো এর যে এফেক্ট সেটা এইখান থেকে লিখবো। দেখো, এই যে হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, এইটা লিখবো এর এফেক্ট। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে, দেখো, দুইয়ের দাগে রয়েছে দ্য ওয়াইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স আন্ডার দ্য স্টোমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, তো এর যে এফেক্ট সেটা আমরা এইখান থেকে লিখবো। দেখো, এই যে এখানে তোমাদের লেখা রয়েছে হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, এটা লিখবো এর এফেক্ট। ওকে, এরপর তিনের দাগে এখানে তোমাদের কজ দেওয়া রয়েছে। দেখো, সরি, এফেক্ট দেওয়া রয়েছে। দেখো, হিজ ফ্যামিলি প্রেজড দ্য ইয়ং সিগালস এফোর্ট, তো এর যে কজ সেটা আমরা এই যে এখান থেকে লিখবো। দেখো, এই যে এখানে রয়েছে, এই যে হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম উড়া উড়েছিল, সেই জন্য তার পরিবারের লোক তার প্রশংসা করছিল। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে, দেখো, উমাশঙ্কর মন্ডল 40 hails from a remote island in the Sundarbans and is a geography teacher at a high school in মুর্শিদাবাদ। কি রয়েছে, উমাশঙ্কর মন্ডল 40, অর্থাৎ উমাশঙ্কর মন্ডল যার বয়স 40 বছর, hails from a remote island in the Sundarbans, অর্থাৎ তিনি তার আদি নিবাস ছিল সুন্দরবনের এক প্রত্যন্ত দ্বীপে, and is a geography teacher at a high school in মুর্শিদাবাদ, এবং তিনি বর্তমানে মুর্শিদাবাদের একটি উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক। Over the past decade, he earned the moniker of Mangrove Man for the 12-year long tree plantation drive he started in the area following the devastation caused by Cyclone Aila in 2009. কি রয়েছে, দেখো, ওভার দ্য পাস্ট ডিকেড, অর্থাৎ গত দশকে, হি আর্ন দ্য মনিকের অফ ম্যানগ্রোভ ম্যান, তিনি ম্যানগ্রোভ ম্যান উপাধি অর্জন করেছিলেন ফর দ্য 12-year লং ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, অর্থাৎ দীর্ঘ 12 বছর ব্যাপী বৃক্ষরোপণ অভিযান চালানোর জন্য। হি স্টার্টেড ইন দ্য এরিয়া ফলোইং দ্য ডিভাস্টেশন কজড বাই সাইক্লোন আইলা ইন 2009, অর্থাৎ 2009 সালে এই আইলা যে সমস্ত এলাকায় ধ্বংস অভিযান চালিয়েছিল তিনি সেই জায়গা থেকে শুরু করেন। Mondal, residents of the area admiringly say, has planted over 6.5 lakh saplings with the help of 135 associates on the embankments of the rivers of two islands, Gosaba and Satjelia. কি রয়েছে, দেখো,
মন্ডল রেসিডেন্টস অফ দ্য এরিয়াজ অ্যাডমায়ারিংলি সে, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা সপ্রশংস চিত্তে জানান যে মন্ডল হ্যাজ প্ল্যান্টেড ওভার 6.5 লাখ স্যাপলিংস উইথ দ্য হেল্প অফ 135 অ্যাসোসিয়েটস, অর্থাৎ 135 জন সহকর্মীর সহযোগিতায় তিনি প্রায় 6.5 লক্ষ চারাগাছ রোপণ করেন অন দ্য এম্বাকমেন্টস অফ দ্য রিভার্স অফ টু আইল্যান্ড, অর্থাৎ দুটি দ্বীপের নদীবাঁধগুলোতে কোন কোন গোসাবা অ্যান্ড সাতজেলিয়া, অর্থাৎ গোসাবা এবং সাতজেলিয়া এই দুই দ্বীপের নদীবাঁধগুলোতে এই মণ্ডল কি করেন, প্রায় 6.5 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করেন। Local residents say that they have grown to consider the tree cover as a shield for their lives, which was proved true during the cyclones of Amphan, Jos, Fani and Remal in the last few years। কি রয়েছে দেখো, লোকাল রেসিডেন্টস সে দ্যাট, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা জানান যে they have grown to consider the tree cover as a shield for their lives, এই বৃক্ষরাজি এখন তাদের জীবনের এক সুরক্ষা কবচ হিসেবে গণ্য হয়। হুইচ ওয়াজ প্রুভড ট্রু ডিউরিং দ্য সাইক্লোন অফ আমফান, ইয়াস, ফনি অ্যান্ড রেমাল ইন লাস্ট ফিউ ইয়ার্স, অর্থাৎ গত কয়েক বছরে যা ঘটে যাওয়া ঘূর্ণিঝড় যেমন কি আমফান, ইয়াস, জস, ফনি এবং রেমাল এর সময় তাদের এই ধারণাটা সত্য বলে প্রমাণিত হয়েছে। দ্য জার্নি হি স্টার্টেড ওয়াজ নট ইজি, অর্থাৎ তিনি যে যাত্রাটা সূচনা করেছিলেন সেটা মোটেও সহজ ছিল না। ইন 2009 মন্ডল টুক আউট এ পার্সোনাল লোন অফ Rs 3 লাখ টু হায়ার স্টাফস ফর দ্য প্ল্যান্টেশন। কি রয়েছে, ইন 2009 অর্থাৎ 2009 সালে মন্ডল টুক আউট এ পার্সোনাল লোন অফ Rs 3 লাখ, মন্ডল ব্যক্তিগত বা পার্সোনাল লোন নিয়েছিল 3 লাখ টাকা টু হায়ার স্টাফস ফর দ্য প্ল্যান্টেশন, এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য স্টাফ হায়ার করার জন্য, অর্থাৎ কর্মী নিয়োগ করার জন্য। ওকে, প্রাইমারিলি আই ওয়াজ অ্যালোন ইন স্টার্টিং দ্য ইনিশিয়েটিভ। কি বলেছে, প্রাইমারিলি আই ওয়াজ অ্যালোন ইন স্টার্টিং দ্য ইনিশিয়েটিভ, অর্থাৎ এই কাজটা শুরু করার সময় আমি সম্পূর্ণ একা ছিলাম বা শুরুর দিকে এই উদ্যোগ বাস্তবায়নে আমি সম্পূর্ণ একা ছিলাম। I used to collect the seeds of mangrove trees floating in the river by boat। কি বলেছে, I used to collect the seeds of mangrove trees, বলছে আমি এই ম্যানগ্রোভ গাছের বীজ নিজেই সংগ্রহ করতাম কোথায়, ফ্লোটিং ইন দ্য রিভার বাই বোট, অর্থাৎ নৌকায় চড়ে নদী জলে ভেসে। ওকে, দেন আই ইউজড টু প্ল্যান্ট দেম অ্যামাং দ্য এম্বাকমেন্টস, তারপর আমি এই বীজগুলো নদীবাঁধের উপর রোপণ করতাম। ইফ আই প্ল্যান্টেড 100 স্যাপলিংস, যদি আমি 100টি চারা রোপণ করতাম, নট মোর দ্যান 50% কুড সারভাইভ, অর্থাৎ 50% বেশি চারা বাঁচত না। সেড মন্ডল বলেন, দ্য জিওগ্রাফি টিচার অফ জঙ্গিপুর হাই স্কুল ইন মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদের জঙ্গিপুর উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক বলেন। ওকে, Bankim Hazra, Sundarban's Affair Minister, said that Mondal has been working silently for the past 12 years and that his department was planning to felicitate him sometime this year for his extraordinary work। কি রয়েছে, বঙ্কিম হাজরা সুন্দরবনস অ্যাফেয়ার মিনিস্টার, অর্থাৎ সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরা said that, জানান যে মন্ডল হ্যাজ বিন ওয়ার্কিং সাইলেন্টলি ফর দ্য পাস্ট 12 ইয়ার্স, অর্থাৎ মন্ডল গত 12 বছর ধরে নীরবে নিভৃতে কাজ করে চলেছেন। অ্যান্ড দ্যাট ইজ ডিপার্টমেন্ট ওয়াজ প্ল্যানিং টু ফেলিসিটেট হিম সামটাইম দিস ইয়ার ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, এবং তার এই অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের কোনো এক সময় তার বিভাগ তাকে সম্বর্ধনা জানানোর পরিকল্পনা করেছে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন, তো এটা নেওয়া হয়েছে তোমাদের দ্য টেলিগ্রাফ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ দেখো, এখানে শূন্যস্থান পূরণ রয়েছে। একটা দাগ কি রয়েছে, উমাশঙ্কর মন্ডল টু দ্য হেল্প অফ 135 অ্যাসোসিয়েটস টু, অর্থাৎ উমাশঙ্কর মন্ডল 135 জন সহকর্মী সাহায্য নিয়েছিলেন টু, কিসের জন্য, প্ল্যান্ট ম্যানগ্রোভ স্যাপলিংস। এরপর এটা লিখবো এই যে দেখো, প্ল্যান্ট ম্যানগ্রোভ স্যাপলিংস, তারপর আমরা এইখান থেকে লিখবো এই যে অন দ্য এম্বাকমেন্টস অফ দ্য রিভার্স অফ টু আইল্যান্ড গোসাবা অ্যান্ড সাতজেলিয়া, এখান পর্যন্ত। ওকে, 2 দাগ, উমাশঙ্কর মন্ডল ওয়াজ ইনফরমালি নোন অ্যাজ, এটা হবে ম্যানগ্রোভ ম্যান, এটা লিখব।
তিনের দাগ, দ্য প্ল্যান অফ দ্য ডিপার্টমেন্ট অফ সুন্দরবনস অ্যাফেয়ার মিনিস্টার ওয়াজ টু, এই দেখো এটা তোমাদের এইখানে লেখা রয়েছে, ফেলিসিটেট হিম সামটাইম দিস ইয়ার ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, অর্থাৎ তার এই অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে চলতি বছরের কোনো এক সময় সম্বর্ধনা জানানোর পরিকল্পনা করেছে সে সুন্দরবনের অ্যাফেয়ার মিনিস্টারের ডিপার্টমেন্ট। ওকে, চারের দাগ, রেসিডেন্টস অফ গোসাবা অ্যান্ড সাতজেলিয়া কনসিডার দ্য ম্যানগ্রোভ ট্রি অ্যাজ, এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো, দেখো এই যে এখানে রয়েছে এ শিল্ড ফর দেয়ার লাইভস। ওকে, এরপর বিয়ের দাগ, ট্রু ফলস রয়েছে দেখো। তো একের দাগে কি রয়েছে দেখো, সাইক্লোন আইলা রিভেজড এ লট, অর্থাৎ সাইক্লোন আইলা সব কিছু তছনছ করে দিয়েছিল, তো এর অ্যান্সার হবে ট্রু। দুয়ের দাগ, উমাশঙ্কর মন্ডল ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন অ্যান আরবান এরিয়া, অর্থাৎ উমাশঙ্কর মন্ডল এক শহরে এলাকায় জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়ে উঠেছিলেন, তো এর অ্যান্সার হয়ে যাবে ফলস, তিনি একটি রিমোট আইল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, তাই না। এরপর শের দাগ কি রয়েছে দেখো, দুটো কোশ্চেন রয়েছে। তো একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ ডু দ্য ম্যানগ্রোভ হেল্প দ্য রেসিডেন্টস অফ গোসাবা অ্যান্ড সাতজেলিয়া ডিউরিং দ্য টাইম অফ সাইক্লোনস, অর্থাৎ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় গোসাবা এবং সাতজেলিয়ার রেসিডেন্টস অর্থাৎ সেখানকার লোকেদের সেই ম্যানগ্রোভ গাছেরা কিভাবে সেখান থেকে সেই ঘূর্ণিঝড় থেকে বাঁচতে সাহায্য করত। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দ্য ম্যানগ্রোভস অ্যাক্ট অ্যাজ এ শিল্ড ফর দেয়ার লাইভস, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো, এখানে লিখবো ফুল স্টপ, তারপর এখানে লিখবো দিস। ওকে, দিস, তারপর দিস লেখার পর আমরা এইখান থেকে লিখবো অ্যান্সারটা, এই যে ওয়াজ প্রুভড ট্রু ডিউরিং দ্য সাইক্লোন অফ আমফান, ইয়াস, ফনি অ্যান্ড রেমাল ইন লাস্ট ফিউ ইয়ার্স, এটা লিখবো। ওকে, তো আমি আরেকবার অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি, দেখো কি লিখবে, যে দ্য ম্যানগ্রোভস অ্যাক্ট অ্যাজ এ শিল্ড ফর দেয়ার লাইভস, ফুল স্টপ, দিস, এই দিস লেখার পর এইখান থেকে অ্যান্সারটা লিখবে, ওয়াজ প্রুভড ট্রু ডিউরিং দ্য সাইক্লোনস অফ আমফান, ইয়াস, ফনি অ্যান্ড রেমাল ইন লাস্ট ফিউ ইয়ার্স। ওকে, এরপর দুইয়ের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, হোয়াট ইজ কনসিডার্ড উমাশঙ্করস এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক। ওকে, অর্থাৎ উমাশঙ্করের অসাধারণ যে কাজকর্ম বলতে কোন কাজকর্মগুলোকে বোঝাচ্ছে, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, তো এটা আমি খাতায় লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, তো এর অ্যান্সার লিখবো, হিজ এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক কনসিস্টস অফ হিজ ডিকেড লং এফোর্ট টু প্ল্যান্ট ওভার 6.5 lakh mangrove saplings to protect the Sundarbans, funded partly by a professional loan of Rs 3 lakh and carried out silently over the last 12 years, এটা লিখবো এর অ্যান্সার। অথবা তোমরা যদি বলো যে একটু ছোট করে লিখবে, অন্য একটা লিখে দিয়েছি অর দিয়ে, তোমরা যদি মনে করো এটাও লিখতে পারো। ওকে, প্ল্যান্টিং ম্যানগ্রোভ স্যাপলিংস অন দ্য রিভার এম্বাঙ্কমেন্টস ফর মেনি ইয়ার্স ইজ কনসিডার্ড উমাশঙ্করস এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, এটাও লিখতে পারো। ওকে, এরপর সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো তিনের দাগ কি রয়েছে দেখো, উই ইউজড টু ওয়েক না ওক না উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, তো দেখো এখানে যেহেতু ইউজড টু মোডাল ভার্ব রয়েছে সেজন্য ভার্বের ফার্স্ট ফর্ম ওয়েক বসাবো। ওকে, উই ইউজড টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, হাইভার দ্য ট্রেন, এটা হবে হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম। বিয়ের দাগ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো কি লিখবো, ইন ইংল্যান্ড, এটা হবে দি। ওকে, দি হেড কোচ গৌতম গম্ভীর হ্যাজ কল্ড, এটা হবে অন ইন্ডিয়ান টিম ক্রিকেটার্স টু মুভ আউট অফ দেয়ার কমফোর্ট জোন। ওকে, এরপর শিয়ের দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড, একের দাগে রয়েছে দেখো, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে, তো এটা কি লিখবো, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ওকে, দুইয়ের দাগ, আন্ট পলি আস্কড টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো এটা আমরা কি লিখবো, আন্ট পলি আস্কড টম, এখানে লিঙ্কার হিসেবে বসে যাবে হোয়াট দ্য ম্যাটার উইথ হিম ওয়াজ। ওকে, এরপর ডি এর দাগ, সঠিক ফ্রেজাল ভার্ব চুজ করে লিখতে বলেছে, তো একের দাগে কি রয়েছে দেখো, বিগিন অর্থাৎ শুরু করা, তো এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে সেট ইন। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, উইথড্রন, এটা হয়ে যাবে কল্ড অফ, যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেহেতু এটা হয়ে যাবে আমাদের পাস্ট টেন্সে কল্ড অফ। ওকে, এরপর চারের দাগে কি রয়েছে দেখো, এদের সিনোনিম বা সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। একের দাগে রয়েছে সামথিং টু ডিফেন্স, এটা হয়ে যাবে শিল্ড, এবং দুইয়ের দাগে রয়েছে অ্যালিয়াস, এটা হবে মনিকের। ওকে,
তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।